আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। বিশাল সুখবর, 2025 সালের সরকারিভাবে বিদেশে যাওয়ার সহজ উপায়। ভিউয়ার্স, এটা হচ্ছে সুবর্ণ সুযোগ। আপনারা যারা অনেকেই বেকার আছেন, আপনারা মালয়েশিয়া যেতে পারেন। কারণ সরকার এটা ভিসা খরচ খুবই কম করে দিয়েছে, আপনারা দিতে পারবেন মাত্র 1.5 থেকে 2 লাখ টাকা খরচে। আগে হয়তো 5-7 লাখ এরকম দিত, এখন খুব কম খরচে যেতে পারছেন সরকারি খরচে। বাংলাদেশ থেকে প্রতি বছর লাখো মানুষ বিদেশে কাজের উদ্দেশ্যে যান। 2025 সালে সরকারি বিদেশে যাওয়ার সুযোগ আরো সহজ এবং নিরাপদ হচ্ছে। আপনারা দেশ যেতে পারছেন সরকারিভাবে এবং আমাদের নিরাপত্তা সরকার নেবে। কম খরচে নির্ভরযোগ্যভাবে বিদেশে যাওয়ার জন্য সরকারি বিভিন্ন প্রোগ্রাম চালু করেছে, যা আপনাকে বৈধ ও নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ দেবে। সরকারিভাবে বিদেশে যাওয়ার সহজ উপায়। এখন আপনারা সরকারিভাবে কিভাবে বিদেশে যাবেন? সরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিদেশে যাওয়া এখন আগের চেয়েও সহজ এবং ঝামেলাহীন হয়ে গেছে। যা কিছু গুরুত্বপূর্ণ সংস্থা হলো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, যেটাকে সংক্ষেপে বয়োসেল বলা হয়। BMET, ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং। এই দুটির মধ্যে আপনারা খুব নিরাপদ এবং সহজ মাধ্যমে যেতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। তবে আপনারা যারা এখনো বিডি জব সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সবার মাঝে। আপনারা অনেকেই হয়তো ডিগ্রি পাস করেছেন, অনার্স পাস করেছেন, মাস্টার্স পাস করেছেন, কিন্তু চাকরি পাচ্ছেন না। তাদের জন্য এই ভিডিওটি। আপনারা এই সুযোগটি কাজে লাগাতে পারবেন যদি সরকার এই সিস্টেমটি চালু করে, তাহলে আপনারা 1 থেকে 1.5 থেকে 2 লাখ টাকা খরচে আপনারা বিদেশে চলে যাবেন। আমি প্র- আমি প্রবাসী অ্যাপ, সরকারি তথ্য ও সেবা প্রদানকারী অ্যাপ। এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটা অ্যাপ চালু করেছে, আমি প্রবাসী অ্যাপ। দক্ষিণ কোরিয়ার ইপিএস প্রোগ্রাম, যেভাবে আপনারা আবেদন করবেন ভিউয়ার্স। আপনারা অনেকে হয়তো দালালের মাধ্যমে যান, সেটা আপনাদের দালাল আপনাদের বিক্রি করে দেয়, যার ফলে আপনাদের অনেক ঝামেলা হয়। ঝামেলা হয় কি কারণে? আপনারা তো বেসরকারি ভাবে যান, যার কারণে আপনাদের উম, নিরাপত্তার ঝুঁকি থাকে এবং ঝামেলা হয়। আপনারা সরকারি ভাবে গেলে আপনাদের সমস্ত খরচ সরকার বহন করবে এবং নিরাপত্তা সরকার দেবে। প্রথমে নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন। প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের জন্য সরকারি প্রশিক্ষণ সেন্টারে যোগাযোগ করুন। ভিসা ও ওয়ার্ক পারমিটের নিয়ম মেনে আবেদন করুন। বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আপনাদের লাগবে। সরকারিভাবে বিদেশে যেতে চাইলে কিছু জরুরি নথিপত্র থাকতে হবে। বৈধ পাসপোর্ট লাগবে, যেটা লাগবে মাস্ট। পাসপোর্ট সাইজের ছবি লাগবে। জাতীয় পরিচয়পত্রের এনআইডি লাগবে ফটোকপি। শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দিলে আমাদের এর ভালো হয়, যেটা আমাদের চাকরির ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বলতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ভাষা দক্ষতা সার্টিফিকেট যদি প্রয়োজন হয়। কোন কোন দেশে বেশি কাজের সুযোগ আছে? বর্তমানে কিছু নির্দিষ্ট দেশে বাংলাদেশ কর্মীর চাহিদা সবচেয়ে বেশি। ইয়ার্স, আমার মনে হয় মালয়েশিয়া সবচেয়ে বেশি পারিশ্রমিক দেয়। মালয়েশিয়া রিঙ্গিত হিসেবে এরা দেয়। দেশ সৌদি আরব, কনস্ট্রাকশন, হোটেল, নিরাপত্তা। সৌদি আরবে আপনারা যেতে পারবেন, সমস্যা নেই। সৌদি আরবে ভালো মানের বেতন দেয় হিউজ পরিমাণে। কনস্ট্রাকশন মানে বলতে যারা বিল্ডিং এর কাজ অভিজ্ঞ, আহ, তারা এই এই পদে যেতে পারবেন। হোটেল,
হোটেলের কাজ, নিরাপত্তা, সংযুক্ত আরব আমিরাত, অনেকে কুয়েত যায়, ড্রাইভার, পরিচ্ছন্নতা কর্মী, দোকান কর্মী। তবে আপনাদের আহ দোকান কর্মী এটা তো পেশার নেই, এটা যেতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী, ড্রাইভার। তবে এই তিনটা পদেরও বেতন আছে। বিদেশ মানে অনেক বেতন। দক্ষিণ কোরিয়া, ফ্যাক্টরি শ্রমিক বা কৃষিকাজ। জাপান, জাপানে নার্সিং, প্রযুক্তি ও আইটি বিষয়েরা উন্নত। জাপান মানে তো উন্নত টেকনোলজি। কানাডা, কৃষি শ্রমিক ও ট্রাক ড্রাইভার। অস্ট্রেলিয়া আছে নির্মাণ শ্রমিক এবং ইঞ্জিনিয়ার। মালয়েশিয়ার কথা তো বললাম না, মালয়েশিয়া বিভিন্ন অবৈধ হবে। যেমন উম, মালয়েশিয়ায় শ্রমিক শ্রমিক নিবে, ফ্যাক্টরি শ্রমিক নিবে। কৃষি কৃষি কাজের জন্য শ্রমিক নিবে। তারপর নির্মাণ শ্রমিক নিবে, ইঞ্জিনিয়ার নিবে। হ্যাঁ। আর যারা বিদেশি কোম্পানির মাধ্যমে যান বা আহ, বেসরকারি কোম্পানির মাধ্যমে যান, অনেকেই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ করে যাওয়া হয়, যে 4 বছর 5 বছর এভাবে। অনেকে মালয়েশিয়া যান পাম বাগানের কাজ করতে। কিন্তু কে কোন পদে কাজ দেয় সেটি বলা সম্ভব। বিদেশে যাওয়ার খরচ ও অন্যান্য তথ্য। সরকারিভাবে বিদেশে সাধারণত খরচ কম হয়, তবে কিছু নির্দিষ্ট খরচ রয়েছে। প্রশিক্ষণ ও সার্টিফিকেট ফি 5,000 টাকা থেকে 20,000 টাকা নেয়। ভিসা প্রসেসিং ও মেডিকেল টেস্ট 10,000 টাকা থেকে 25,000 টাকা। অর্থাৎ আমাদের এয়ার টিকিট 30,000 থেকে 80,000 টাকা। গন্তব্য নির্ভর করে গন্তব্যের উপর, আপনি কোন দেশে যাবেন। যে দেশে যত গন্তব্য বেশি হবে সে দেশে তত ভাড়ার পরিমাণ বেড়ে যাবে। আহ আনুমানিক সর্বমোট আনুমানিক খরচ 50,000 থেকে শুরু করে 15 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। বিহার সর্বমোট আনুমানিক খরচ 1 লক্ষ 1,50,000 টাকা পর্যন্ত হতে পারে। আরো অন্যান্য ফি খরচ রয়েছে, সব মিলে 2.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে। এটা 2025 সালের আনুমানিক খরচ হিসাবে। আরো বাড়াইতেও পারে। 2025 সালে সরকারিভাবে বিদেশ যাওয়ার পথ আরো সহজ হয়েছে। যদি আপনি নিরাপদে যান তাহলে আপনারা আম, বেও বেওসেল, বিএমটি ও আমি প্রবাসী অ্যাপ এগুলো অনুসরণ করতে পারবেন এবং যাচাই বাছাই করে আপনারা দিতে পারবেন। এবার যেটা হচ্ছে একটু সুখবর, যখন চালু করবে তখন আমরা এই প্রসেস এর মাধ্যমে যেতে পারবেন। তবে আপনাদের যাদের যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ আছে সেই সার্টিফিকেট থাকলে আরো বেশি ভালো হয়। যেমন যুব উন্নয়ন থেকে আহ অনেকের শ্রমিক বলতে কনস্ট্রাকশন বা এখানে কনস্ট্রাকশনের প্রশিক্ষণ দেওয়া হয়। যুব উন্নয়ন থেকে আপনাদের যদি প্রশিক্ষণ থাকে বা সেই বিষয়ে আপনারা যাবেন। হোটেল বা নিরাপত্তা সেটাও যাবেন। দোকান কর্মী হিসেবে যেতে পারবেন। তবে এটা তো কোনো কোনো অভিজ্ঞতা লাগে না তারপরও বিদেশে। তবে আপনারা সবচেয়ে যে পদটিতে বেতন দেয় ড্রাইভার, আপনারা ড্রাইভার পদে আপনাদের বিআরটি কর্তৃক যাদের বা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ আছে বা লাইসেন্স থাকে, তা আপনাদের জন্য ড্রাইভার পদটি সবচেয়ে বেস্ট হবে। ইয়াস, ভিডিওটি আপনারা যারা দেখছেন অবশ্যই ভিডিও সার্কুলার রিসেন্টলি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।